2025 সালে একদিন দীঘার আকাশ ছিল মেঘলা, সমুদ্র ছিল অস্বাভাবিক শান্ত। সেই দিন হাজার হাজার মানুষের সামনে এক মন্দিরের দরজা খুলেছিল, জগন্নাথ মন্দির, দীঘা। কিন্তু এটা কি শুধু এক ধর্মীয় অনুষ্ঠানের সূচনা ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক গভীর পরিকল্পনা? আসুন জেনে নিই মন্দিরের পেছনের গল্পটা। তখনও পর্যটকরা জানতেন না এই মন্দিরের জায়গাটা কয়েক দশক ধরে খালি পড়েছিল। স্থানীয় লোকেরা বলতো এই জমিতে রাতে নাকি কিছু দেখা যেত, অদ্ভুত আলো, ছায়া, আর মাঝে মধ্যে শোনা যেত মৃদু করুণ সঙ্গীত। কে জানতো সেই জমিতে একদিন গড়ে উঠবে বাংলার অন্যতম জগন্নাথ মন্দির। 2022 সালে মন্দির তৈরির কাজ শুরু হতেই ঘটতে থাকে একের পর এক ঘটনা। একদিন হঠাৎ করে এক নির্মাণকারী অজ্ঞান হয়ে পড়ে যায়। বলে সে নাকি স্বপ্নে 3টি মূর্তি দেখেছে, চোখ বন্ধ, কিন্তু যেন তাকিয়ে আছে তার দিকে। এই ঘটনার পর কড়া নিরাপত্তা দেওয়া হয় মন্দির এলাকায়। কিন্তু গুজব থামেনি। কেউ বলে মন্দিরের নিচে আছে এক প্রাচীন কালো পাথরের গুহা, যেখানে ব্রিটিশ আমলে কিছু লুকোনো হয়েছিল। উদ্বোধনের দিন ছিল 2025 সালের 30শে এপ্রিল। 30শে এপ্রিল 2025 দীঘা থেমে গিয়েছিল এক মুহূর্তের জন্য। হাজার হাজার মানুষের ভিড় করেছিলেন মন্দির উদ্বোধন দেখতে। রাজ্য সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কিন্তু সেই দিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঠিক উদ্বোধনের আগে একটি সাদা পায়রা উড়ে মন্দিরের সামনে গম্বুজের ওপর আসে। লোকজন মনে করেছিল এটি একটি শুভ চিহ্ন, কিন্তু সেই পায়রা নেমে আসে এক অজানা পাথরের খণ্ডে, যা আগে কারোর চোখে পড়েনি। পরে জানা যায় পাথরটি ছিল কিছু প্রাচীন উড়িয়া লিপি, যার অর্থ আজও পুরোপুরি জানা যায়নি। এই মন্দিরের স্থাপত্য হুবহু অনুকরণ করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরকে দেখে, কিন্তু একটা পার্থক্য রয়েছে। পুরীর মন্দিরের চক্র থাকে গম্বুজের ওপর, আর দীঘার মন্দিরে সেই চক্রই নেই, বরং আছে একটা ধাতব বল। এই বল নিয়েই তৈরি হয়েছে নানান প্রশ্ন। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এটি একটি ধাতু যা সহজে মাটিতে পুড়ে যায় না। তবে কে বা কারা এটি স্থাপন করেছিলেন এবং কেন? এটা কি শুধু ভক্তি স্থান, নাকি অন্য কিছু? আমরা বলি এইটা একটা মন্দির, একটা পবিত্র স্থান, কিন্তু সত্যি বলতে দীঘার জগন্নাথ মন্দির যেন এক টার্নিং পয়েন্ট। ধর্ম, বিজ্ঞান, ইতিহাস আর অজানার এক রহস্যময় সংমিশ্রণ। উদ্বোধনের দিনেই আড়ালে যা লুকিয়ে আছে তা হয়তো আমরা ধীরে ধীরে জানতে পারব, অথবা কখনোই তা জানতে পারব না। এই মন্দির কি তাহলে সত্যি নতুন, নাকি এর শিকড় অনেক গভীরে ইতিহাসের আড়ালে? আপনাদের কি ধারণা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।